দেখো এই যে আমরা এবার এই প্রবলেম সলভ করবো। এটা আমি অলরেডি করেছিলাম। এই দেখো বড়টা করেছি, ছোটটা একটা করেছি, দুইটা করেছি। 5 শিক্ষার্থী 3টি বিষয়, কয়টি বিষয়? 3টি বিষয় নম্বর ভিত্তিতে ট্যাবুলেশন শিট, রেজাল্ট শিট তৈরি করো, মেধা অনুসারে ক্রমিক নাম সাজিয়ে দেখাও। এই মেধা অনুসারে লিখতে হলে আমরা ইউজ করবো র্যাঙ্ক, ইউজ করতে হবে, র্যাঙ্কটা ইউজ করতে হবে। অথবা শর্ট করলেও হয়, শর্ট করতে পারো। ডাইরেক্ট শর্ট করলে কি হবে, মেধা অনুসারে সহজে সাজানো যাবে। চলো এটা আমরা তৈরি করি। এবার আমরা আমাদের এক্সেল চলে যাচ্ছি। এই যে এখানে ফার্স্ট আমরা লাগবে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট বা হইতে পারে স্টুডেন্ট নেম, রোল নেম, স্টুডেন্ট নেম। তারপর হচ্ছে আমাদের কি হতে পারে, সাবজেক্ট কি হতে পারে, আমরা সাবজেক্ট যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ওকে। এখানে আমাদের একটু ঘর লাগবে, যেহেতু ওরা ডাইরেক্ট কয়েন দিয়ে দিচ্ছে। আমরা ঘর করি 1, কজন? 5 জন, ওকে। আমরা 5 জনের নাম নিই, সার্ভার 5 জনের নাম নিচ্ছি আমরা এখানে। 6 জন হয়ে গেছে, আমরা 5 জন নিব, ওকে। আচ্ছা, এখানে মার্কও থাকবে, পয়েন্টও থাকবে। কি থাকবে? মার্ক, পয়েন্ট দুটো থাকবে। আমরা সেট করে এগুলোকে ড্র্যাগ করে পরবর্তীতে নিয়ে যাই, এটা একটু নিয়ে যাই, দুটোকে সেট করে র্যাপ টেক্সট এখানে আমরা লিখবো মার্ক অ্যান্ড পয়েন্টস, সাজিয়ে লিখে যেহেতু লিখছি এগুলো ড্র্যাগ করলেই আমাদের অলরেডি হয়ে যাবে। সেট করে জাস্ট ড্র্যাগ কর অথবা লিখে দাও, ওকে। এই ঘরগুলোকে একটু নিচে নামাই, এক ঘর নিচে এটাকে রাখি র্যাপ টেক্সট, মার্জিন সেন্টার র্যাপ টেক্সট, মার্জ সেন্টার র্যাপ টেক্সট, মার্জ সেন্টার, মার্জ সেন্টার, মার্জ সেন্টার, ওকে। তারপর এখানে দেখো আমরা কি রাখতে পারি, এগুলোকে বোল্ড করি আমরা, বোল্ড। এটা একটু বড় রাখি আমরা, হালকা বড় বেশি। মার্কস এগুলোকে আমরা সেন্টার রাখি, সেন্টার। 55, তারপর ধরো 66, 68, 91, 38, ওকে। এটা হতে পারে 45 থেকে 5 করবে বা 48। আমরা একটা রেঞ্জ বলে দিই। মার্কস দিয়ে যত পাইছি 5 জনের, শুধু বেশি না। 55 থেকে ধরো 60, ওকে। এটা মার্কস আমরা বলে দিলাম। এবার বের করতে আমাদের পয়েন্টস। কি বের করতে হবে? পয়েন্টস। এখানে বের করতে হবে আমাদের জিপিএ, টোটাল জিপিএ, ছোটটা আর কি, বেশি বড় না। তাও বের করতে হবে আমাদের গ্রেড, গ্রেড এবং গ্রেড, গ্রেড। তারপরে করতে আমাদের র্যাঙ্ক, যেহেতু মেধা অনুসারে সাজাতে বলছে আমাদের। সেট করে মার্জিন সেন্টার, সেট করে মার্জিন সেন্টার, সবগুলো হবে আমাদের মিডল অ্যান্ড বোল্ড, ওকে। এবার পয়েন্ট ইকুয়াল ইফ ব্র্যাকেট মার্কস যদি বড় থেকে সমান হয়, ঠিক আছে, ক থেকে বড় অথবা সম থেকে 80, তাহলে কত পাবো? অত সে 5, কমা মার্কস যদি বড় অথবা সমান হয়, কত বড়? ইফ লাগবে, সরি, ইফ ব্র্যাকেট মার্কস বড় অথবা সমান কত? 70, কত পাবে? 4, কমা ইফ ব্র্যাকেট বড় অথবা সমান কত? 60, কত? 3.5, 3.5 না? ইফ ব্র্যাকেট মার্কস বড় অথবা সমান 50, কমা সে পাবে কত? 3, কমা ইফ ব্র্যাকেট মার্কস বড় অথবা সমান কত? 40, কমা পাবে 2, কমা ইফ ব্র্যাকেট মার্কস বড় অথবা সমান কত? 33, কমা সে পাবে কত? 1, কমা ইফ ব্র্যাকেট মার্কস ছোট লেস দেন কত? 33, ওকে। পাবে কত? 0। এটা ক্লোজ করে সবগুলো শেষেরটা কালো আসবে, এই যে আসছে এন্টার। এ পাইছে কত? 3। আর আপনি কত শর্টটা অটোমেটিক বের হয়ে যাবে, যারটা যে কন্ডিশন পাবে সেটা পেয়ে যাবে।
তো আমরা সেম ভাবে এটা কপি করে এখানে দিয়ে দিব, ঠিক আছে, এটা এখানে দিয়ে দিব। ওকে, এবার আমরা চেক করি এটা কোনটা নিয়েছি, এটা নিয়েছি এই পাশে ঘরটা, তার মানে ঠিক আছে। এটা আমরা যদি কপি করলেও সেই সেলগুলো অটোমেটিক চেঞ্জ করে দিচ্ছে। এটা কোনো ইচ্ছে, এটা তার পাশেরটা, আমরা এটাই কপি করছি, বাট এই সেলটা কপি হয়নি, সেই ঘরগুলো কপি করছি, ঠিক আছে, তার পাশেরটা, তার মানে এটা ঠিক আছে আমাদের। ওকে, তুমি চাইলে ট্রাই করতে পারো কে কত পাইছে, ঠিক আছে। এবার টোটাল জিপিএ, যে তোমার সাবজেক্ট কয়টা এখানে অপশনাল আছে, এখানে বলতো নাই, ইকুয়াল ইফ ব্রেকেট, এবার অর লাগবে, কী লাগবে আমাদের, অর ব্রেকেট সবার মান 0 করে দিব। তবে এখানে তাও 33-এর নিচে হলে উপর হতে হবে, একটা মান দিয়েছে, ঠিক আছে, এখানে আছে 0, সমস্যা নেই। 0 মানে কি, 0 থেকে বড় হতে হবে। আমরা সবার টোটাল মার্ক 0 করে দিই, ইকুয়াল 0, ওকে, কমা, ইংলিশে পয়েন্টও 0, কারণ আমরা অ্যাভারেজ ধরবো। ম্যাথমেটিক্স মান ইকুয়াল 0, ক্লোজ করো, সবার মান কি হবে 0, কমা, এবার হচ্ছে আমাদের অ্যাভারেজ, এবার হচ্ছে কি আমাদের অ্যাভারেজ করে দিচ্ছে, অ্যাভারেজ ব্রেকেট দাও সবগুলো, সব এই দেখো বাংলা, তারপর হচ্ছে আমাদের কী আছে বলতো, যোগ ইংলিশ যোগ ম্যাথমেটিক্স ইন্টু কত, কয়গুলো সাবজেক্ট, 3টা না 3, ব্রেকেট দাও, দেখো আমাদের অ্যান্সার বের হয়ে গেছে 2.66667। তো আমাদের 0.2 ঘর দরকার, ডিক্রিজ করবো, এটা হচ্ছে আমাদের ডিক্রিজ ডেসিমাল 2 ঘর, ডাবলিকো দেখো সবার মান বের হয়ে গেছে। এবার গ্রেড বের করতে কী করতে হবে, পয়েন্টের পরে গ্রেডটা আমরা বের করবো, ইকুয়াল ইফ ব্রেকেট টোটাল জিপিএ যদি বড় অথবা সমান কত থেকে কত 5, তাহলে সে পাবে এ প্লাস, কমা, ইফ ব্রেকেট টোটাল জিপিএ বড় অথবা সমান কত 4, তাহলে সে পাবে কি বলতো এ, কমা, ইফ ব্রেকেট টোটাল জিপিএ বড় অথবা সমান কত বলতো 3.5, কমা, তাহলে সে কী পাবে এ মাইনাস, কমা, ইফ ব্রেকেট টোটাল জিপিএ বড় অথবা সমান 3, সে কী পাবে বলতো বি। ওখানে দেখো খেয়াল করিও, ইফ ব্রেকেট টোটাল জিপিএ পয়েন্ট বড় অথবা সমান কত বড় 2, সে কী পাবে বলতো সি। ইফ ব্রেকেট টোটাল জিপিএ বড় অথবা সমান কত বলতো এখানে আমাদের 1, কমা, সে কি কত পাবে ডি, কমা, ইফ ব্রেকেট টোটাল জিপিএ লেস দেন ছোট, এক থেকে ছোট হয়, কমা, সে পাবে এফ। এটা আমরা ক্লোজ করবো, লাস্টটা কালো আসবে, দেন এন্টার, তাহলে সে কী পেয়েছে বলতো সি। ডাবল ক্লিক করে দেখো চারটা যে কন্ডিশন করবো সে সেটা পাবে, 4 পাইছে এ, সবগুলো আমাদের সেন্টার রাখি, সেন্টার। ওকে, এবার র্যাঙ্ক হচ্ছে কি আমাদের র্যাঙ্ক পদ অনুযায়ী, ঠিক আছে, এই দেখো এগুলো ইকুয়াল। আচ্ছা, আমরা গেট থেকে বলতে গেট কেমন হয়, আর এ এন কে র্যাঙ্ক ব্রেকেট, ঠিক আছে, র্যান্ড হয়ে গেছে র্যাঙ্ক ব্রেকেট, ফার্স্ট আমার নাম্বার লাগবে, এই নাম্বারটা ধরো, আমরা এগুলো দিয়ে করি আগে থেকে এবিসিডি হয় কিনা, না হলে আমরা এগুলো দিই, ঠিক আছে, কমা, ওকে, এরপর সবগুলো রেফারেন্স সবগুলো সেভ করো, এগুলো হতে হবে কি ডলার F4, কমা, আর পুরো কি 0 ডিএসএন্ডিং, ব্রেকেট দাও, এন্টার দাও, ভ্যালু এটা হবে না, এটা এখান থেকে দিতে হবে, ঠিক আছে, আমাদের এটা এখান থেকে দিতে হবে, র্যাঙ্ক সংখ্যা থেকে ধরো 4 পয়েন্ট পেয়েছে, এই যেটা নাম্বার, এটা কমা, তারপর সেট করলাম, নাম্বার দিয়ে করবো F4, কমা 0, এই যাবে, ঠিক আছে, এটা দিয়ে না, নাম্বার দিয়ে ডাবল করে দেখো, এই 1 নাম্বার, তার পয়েন্ট বেশি, এই 2 নাম্বার, এই 3 নাম্বার, ঠিক আছে, এই যাবো, এটা বের হয়ে গেছে। ওকে, এবার আমি র্যাঙ্ক অনুযায়ী সাজাবো এটাকে, র্যাঙ্ক 1 2 যে আসছে তাকে আমি নিয়ে আসবো, সে 5টা আসবে, তাহলে কী হবে, এখানে আমাদের শর্ট, এই যে শর্ট আছে, ওকে, এই শর্ট স্মল টু লার্জেস্ট, ওকে, কন্টিনিউ দাও শর্ট,
4 কেন হলো? নাও ক্লিক করি এখন 4 হবে, ঠিক আছে, কারণ হচ্ছে সি সি সি। আচ্ছা সেম সমান হয়ে গেছে, নাম্বার সমান, এটা একটু এদিক ওদিক করে দিই, 40 দিই, 3 এই যে 3 ওই পয়েন্ট মিলে গেছে 8। আর যাই হোক এখানে গিয়ে দেখি এবার আমাদের হয় কিনা সেন্ড। আচ্ছা একটা কাজ করি, সব সিলেক্ট করে আমরা এখান থেকে ফিল্টার করতে, ফিল্টার বাছাই করবো, যে ফিল্টার চলে আসছে এই এখানে গিয়ে দেখো স্মল টু লার্জেস্ট, এই যাওয়ার হয়ে গেছে 1 2 3 3 সিরিয়ালি। ফিল্টার কাজ নাই, ফিল্টার কেউ তুলে দাও, আমার সিরিয়াল চলে আসছে। রোল উল্টে যাবে, আমার র্যাঙ্ক কি আছে, রোল নাম্বার কি এখন এমই, তার রোল আছে 4, এখন কত হয়েছে 1। ওকে, এই হলো আমাদের টেবুলেশন শিট। আমরা ইনসার্ট থেকে ইনসার্ট শিট রোজ নিয়েছি, সবগুলো সিলেক্ট করে বলবো, আর মার্জিন সেন্টার টেবুলেশন শিট, টেবুলেশন আর মার্কশিট, মার্কশিট সিলেক্ট মিডল বোল্ড, বড় করলাম আমরা, বড় করো, সিলেক্ট করলাম, তারপরে বর্ডার। ওকে।